নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে। আজকে আমি পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। পাকা আমের মাখা সন্দেশ খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে, আর বানানো একেবারেই সোজা। আপনারা একবার দেখলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। পাকা আমের মাখা সন্দেশ কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, সে সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাকা আমের মাখা সন্দেশ বানানোর জন্য লাগবে পাকা আম। এখান থেকে আমি একটা পাকা আম নেব। এই আমগুলো খুব মিষ্টি। পাকা আম আমি আগে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, এখন গোটা কেটে নিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর ভিতরটা। এবার আম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। সবটা আম মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, পেস্ট করে নেব। আম পেস্ট করে নিয়েছি, এবার মিক্সার জারটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর পেস্ট হয়েছে। মাখা সন্দেশ বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধের ছানা আমি আগে কেটে রেখেছিলাম, সেই ছানাটা আমি এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আম। আমটা খুব মিষ্টি আছে, এর জন্য আমি টেবিল চামচের 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টিটা। এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচের 4 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কড়াইতেই আমি মাখা সন্দেশটা বানিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি।
এবার মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে নাড়াচাড়া করে নিতে হবে। আঁচটা জোরে দেওয়া যাবে না, জোরে থাকলেই শুকিয়ে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া করতে করতে একটা সময় পাক এসে যাবে আর কড়াই থেকে উঠে উঠে আসবে। দেখুন বন্ধুরা, পাক এসে যাচ্ছে, আর একটু ফুটাতে হবে, তারপর নামিয়ে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে উঠে উঠে আসছে, পাক এসে গেছে। এখন নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখছি, ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। পাকা আমের মাখা সন্দেশ ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। পাকা আমের মাখা সন্দেশ কিছু ড্রাই ফ্রুট দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখানে আমি কাজু বাদাম আখরোট আর চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা একবার এইভাবে পাকা আমের মাখা সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।